আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আরবি ভাষা শিক্ষা ক্লাসে আজকের ভিডিওতে আমরা শিখাবো আপনাদের আরবিতে এমন কিছু শব্দ যেগুলো আপনার সব জায়গাতেই ব্যবহার করা হয় আর এই শব্দগুলো আপনার খুব সহজে মনে রাখা যায়। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে মকসুদ। মকসুদ মানে হচ্ছে খুশি। মনে করেন যে কেউ আপনাকে 100 টাকা দিল, তো আপনাকে বলল যে এখন তুমি খুশি কিনা। তো বলবে যে আলহিন ইনতা মকসুদ, এখন কি তুমি খুশি? এরপর হচ্ছে জেদিদ মানে হচ্ছে আপনার নতুন। মনে করেন কেউ আপনাকে বলল যে ইনতা জেদিদ, তুমি কি নতুন, মানে তুমি কি সৌদি আরবে নতুন এসেছো বা তুমি কি আরব দেশে নতুন এসেছো। তো এরপর হচ্ছে আপনার গেদিম। গেদিম মানে হচ্ছে পুরাতন। মনে করেন যে ইনতা গেদিম, তুমি কি পুরাতন, মানে তুমি কি আরব দেশে পুরাতন। বা কোনো আপনার যদি দোকানে বা কোনো জায়গায় কাজ করেন তো বলবে যে হাদা সাবান গেদিম, এই জিনিসটা কি পুরাতন, মানে এই মালটা কি পুরাতন। এরপরে রয়েছে ওরা। ওরা মানে পেছনে। মনে করেন যে আপনাকে কেউ একটা জায়গার নাম জিজ্ঞেস করছে, তো জিজ্ঞেস করতেছে এই জায়গাটা কোন জায়গায়। তো আপনি বলবেন যে হাদা ওরা, এটা পিছনে। এরপর হচ্ছে ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে আপনার ডানে, আর ইয়াসার মানে হচ্ছে আপনার বামে। তো সোয়া ওরা ইয়ামিন, একটু পিছনে গিয়ে ডানে। তো এরপরে আমাদের রয়েছে আউয়াল। আউয়াল মানে হচ্ছে আপনার আগে। তো আউয়াল আউয়াল মানে হচ্ছে আগে। মনে করেন যে আপনি দোকানে কাজ করতেছেন, তো বলতেছে যে এই প্রোডাক্টটা আমাকে আগে দাও, তো জিব হাদা আউয়াল, তো এটা আগে দাও। এরপর হচ্ছে বাদেন। বাদেন মানে পরে। মনে করেন যে আপনাকে বলতেছে জিব হাদা বাদেন, মানে এটা পরে দাও। গিদ্দাম। গিদ্দাম মানে সামনে। মনে করেন যে কেউ আপনাকে কোনো একটা জায়গা জিজ্ঞেস করতেছে যে এই জায়গাটা কোথায় বা এই পণ্যটা আপনার কোন জায়গায়। তো আপনি বলতে পারেন সইয়া গিদ্দাম, অল্প একটু সামনে। সইয়া মানে অল্প। এরপর হচ্ছে পোক। পোক মানে হচ্ছে উপরে। মনে করেন যে আপনি কোম্পানিতে কাজ করতেছেন, তো বলতেছে এটা উপর থেকে নামিয়ে দাও, তো জিফাদা পোক, এটা উপর থেকে দাও। এরপর তাহাত। তাহাত মানে হচ্ছে আপনার নিচে। মনে করেন যে কোনো কিছু আপনার মাটিতে রাখা আছে, তো বলতেছে যে ওইটা নিয়ে আসো, তো আনা, বা বলতেছে যে এটা মাটিতে রাখো, তো রাখি ভাদা তাহাদ, বা রাখি ভাদা পোক। পোক উপরে রাখো, রাখি ভাদা তাহাদ, এটা নিচে রাখো। রাকিব মানে হচ্ছে আপনার রাখো। এরপর হচ্ছে আপনার গাবি গারিব। গারিব গারিব মানে হচ্ছে আপনার পাশে। মনে করেন যে রাকিব হাদা গারিব, এটা পাশে রাখো, বা কাছেও আপনার বলে, গারিব বলতে কাছেও বলে। আর বেদ মানে হচ্ছে দূরে। মনে করেন যে কোনো কিছু আপনাকে দূরে রাখতে বলতেছে, তো রাকিব হাদা বেদ শোয়া, এটা একটু দূর। তো এরপরে রয়েছে আপনার মাফি। মাফি মানে হচ্ছে আপনার নাই। মানে করেন যে আপনার কোনো একটা কিছু জিজ্ঞেস করতেছে যে এটা তোমার দোকানে আছে কিনা, তো হাদা মাফি, এটা নাই। আর পি মানে হচ্ছে আছে, পি হাদা। এরপর হচ্ছে বাগি। বাগি মানে বা আমার কত টাকা বাকি আছে, তো আনা কাম বাগি, আমার কত বাকি। এরপর হচ্ছে খালাস। খালাস মানে শেষ। মনে করেন যে এই পণ্যটা শেষ হয়ে গেছে, তো হাদা সাবান খালাস, এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। আর সহি মানে হচ্ছে আপনার ঠিক। সহি মানে ঠিক। মনে করেন যে কেউ আপনাকে বলতেছে যে এই পণ্যটা ঠিক করে রাখো, তো হাদা তারতিব, বা রাখি ভালো সহি। গলদ মানে ভুল। মনে করেন যে আপনি কোনো কিছু ভুল করতেছে, তো বলবে যে ইনতা গলদ, তো তোমার ভুল। ইন্না মিন্না। ইন্না মিন্না হচ্ছে আপনার এদিক সেদিক। তো কেউ আপনাকে বলতেছে যে এদিক সেদিক যায়ও না, মাফিরও ইন্না মিন্না, এদিক সেদিক যায়ও না। সিদা মানে হচ্ছে সোজা। কেউ আপনাকে বলতেছে সোজা যাওয়ার জন্য, সোজা, সোজা যাও। এরপর হচ্ছে আলী বাবা। আলী বাবা হচ্ছে আপনার চোরকে আরবিতে বলা হয় আলী বাবা। আর ফায়দা মানে হচ্ছে লাভ। মানে কোনো ফায়দা, বা আপনি যদি কফিলকে টাকা দেন, তো ওইটাকেও আপনার আরবিতে বলবে যে জীবানা ফায়দা, আমার লাভ দাও। এরপর হচ্ছে খেসারা। খেসারা মানে হচ্ছে ক্ষতি বা লস। খেসারা। খেসারা মানে হচ্ছে আপনার ক্ষতি বা লস। মনে করেন যে কেউ আপনাকে বলতেছে যে এটা তো আমার অনেক লস হয়ে যায়, বা এটা তো আমি অনেক লস করে ফেলেছি, তো আনা খেসারা, আমার লস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা যে বেল আইকনটা আছে এটাকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।